যেমন একজন মানুষ, সে পুরুষ হোক চাই সে নারী হোক, সে চাই কালো হোক ধলা হোক, সে যেই দেশেরই হোক, প্রত্যেকটা মানুষের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, যদি যাকাত ফরজ হয়, যদি সম্পদ বেশি হয় হজ করা। এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো হুকুম আছে, এই হুকুমগুলো মানার মাধ্যমে আল্লাহ তাআলার ইতাআত করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআত করার ক্ষেত্রে নিজের মন করা মতো ইতাআত করলে হবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব আকায়ে নামদার তাজদারে মদিনা, যেই নবীকে না বানাইলে কুল কায়নাতের কোনো কিছু আল্লাহ তাআলা বানাইতেন না, ওই দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক আমল করতে হবে। আমরা যখন মসজিদে যাই, সুন্নত মেনে মসজিদে ঢুকতে হয়, নামাজ আদায় করি, নামাজের ক্ষেত্রেও সুন্নত ফলো করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, ওইভাবে নামাজ পড়ো যেইভাবে আমাকে নামাজ পড়তে দেখছো, এইভাবে নামাজ আদায় করো। যদি নিজের মন গড়া মতো কেউ নামাজ আদায় করে, নামাজ যেমনি ভাবে হবে না, তেমনি ভাবে শুধুই নামাজই পড়া হলো, যদি রাসূলের সুন্নত বাদ দেওয়া যদি আমি নামাজ আদায় করি, নামাজ হবে না, বরঞ্চ এই নামাজ ওই বান্দাকে বদদুয়া দিতে থাকে। নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আসছে, অনেক বান্দা এমন আছে যারা নামাজ পড়ে 60-70 বছর যাবত নামাজ পড়তেছে, এক ওয়াক্ত নামাজও তার কবুল হয় নাই। কারণ কি? সেই নামাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো ওই নামাজ তার মধ্যে ফিট হয় নাই, এই জন্য তার এক ওয়াক্ত নামাজও কবুল হয় নাই। এই জন্য বায়তুস্ত বুজুর্গ, যে কোনো ইবাদত আমরা করব, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমাদের করতে হবে। দুনিয়ার মধ্যে মানুষ যে যাই কিছু করুক না কেন, 2 নাম্বার হচ্ছে সমস্ত গুনাহ থেকে আমাকে বেঁচে থাকতে হবে। গুনার কাজ করা যাবে না। মন চায় গুনাহ করার জন্য, এমন সময় থাকে মানুষ গুনাহ দেখলে ভয় পায়, গুনাহ করতে চায় না, কিন্তু পরিবেশের কারণে অনেক সময় এমন গুনাহ হয়ে যায় সে নিজেও কল্পনা করতে পারে না। অনেক গুনাহ এমন হয়ে যায়, নিজের পরিবার জানলে পরিবারের মধ্যে তার কোনো দাম থাকতো না, সমাজের মধ্যে কোনো দাম থাকতো না, এমন গুনাহ আমাদের দ্বারা হয়ে যায়। এই জন্য সমস্ত গুনার কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা মনে করি আমরা নিজেদেরকে নিজেরা ইমানদার বলে পরিচয় দেই, কিন্তু নিজের পরিচয় নিজে দিলে হবে না। দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে যে হুকুম করেছেন, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, কোরআনে পাকের মধ্যে আসছে তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এই সৎ কাজ করার ক্ষেত্রে এবং অসৎ কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে কোরআনকে আমাদের ফলো করতে হবে। কোরআনের মধ্যে কোন জিনিস আমাদেরকে নিষেধ করেছেন, কোন জিনিস আমাদেরকে করতে বলেছেন, ওইভাবে আমাদেরকে চলতে হবে। নিজের মন গড়া মতো চললে কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। ইবাদত করার মাধ্যমে যেমনি ভাবে আল্লাহর হুকুম পালন হয়, ধৈর্য ধারণ হয়। যেমন এখন শীতকাল আসতেছে, শীতের মধ্যে মন চায় না ফজরের নামাজ আদায় করতে, কিন্তু ওই শীতকে উপেক্ষা করে ঠান্ডা পানি দিয়ে যখন বান্দা ওযু করে নামাজ আদায় করে, ওই ঠান্ডাকে সহ্য করার কারণে তার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াই দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তেমনি ভাবে যখন গরম থাকে, ওই গরমকে উপেক্ষা করে যখন মানুষ নামাজ পড়ে অথবা কোনো আল্লাহর হুকুম পালন করে, যেমন রমজান মাসে অনেক সময় গরমের কালে পিপাসায় আসে, গলা শুকিয়ে যায়, ক্ষুধা পায়, তারপরেও আল্লাহর হুকুম হয় নাই বিদায় মানুষ ইফতার করে না। ওই যখন মাগরিবের আযান হয় বান্দা ইফতার করে, আল্লাহর হুকুম পালনের ক্ষেত্রে মানুষ যেমন সবর করে। এই জন্য বলছি ইবাদতের মাধ্যমে সবর করা, ইবাদতের মাধ্যমে সবর করা, ধৈর্য না হারা হওয়া,
এমনি ভাবে গুনাহ থেকে বেঁচে থাকা, মন চাইবে গুনাহ করার জন্য, গুনাহ করা যাবে না। বর্তমান জামানা চতুর্দিকে গুনাহ আর গুনাহ, প্রত্যেকটা ঘরের মধ্যে গুনার বাক্স। আগে একটা এমন সময় ছিল প্রত্যেকটা ঘরের মধ্যে থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো। এখন এমন একটা সময় হয়েছে যে মানুষ দিনটাকে রাত্র বানাই ফেলেছে। মানুষ রাত্রে ঘুমায় 12টা 1টা 2টা বাজে, মানুষ মোবাইল দেখে টিভি দেখে ঘুমায়। সকালবেলা ওঠে 9টা 10টা 11টা বাজে ঘুম থেকে ওঠে। দিন হইছে, দিন তো কাজের জন্য, ঠিক না? দিন হচ্ছে কাজ করার জন্য। কিন্তু অনেক মানুষ এমন হয় যে তারা তো ঘুমাইছে, যে রাত্রে 1টা 2টা বাজে ঘুমাইছে, ফজরের নামাজের খবর নাই। 8টা 9টা 10টা 11টা বাজে 12টা বাজে ঘুম থেকে ওঠে। কেমন জানি দিনটা এখন তাদের রাত হয়ে গেছে, আর রাত্রটা দিন হয়ে গেছে। এই জন্য ভাই ও দুস্থ বুজুর্গ বলতেছিলাম, আগে এমন একটা সময় ছিল মানুষজন এশার নামাজ পড়ে ঘুমিয়ে পড়তো। ফজরের নামাজের আগে, যেই সময় মাইক ছিল না, লাউডে আজান দেওয়ার কোনো ব্যবস্থা ছিল না, মানুষ মুখে আজান দিত, কিন্তু মুরব্বিয়ানে কেরামদের মুখে শোনা যায় ওই সময় মানুষজন অনেক সময় দেখা যায় ফজরের আজানের আগে ঘুম থেকে জাগ্রত হয়ে যেত। কারণ সে তো নামাজি, নামাজ পড়ে তার অভ্যাস। আজও কিছু মানুষ আছে যত রাত্রেই সে ঘুমাক না কেন, সময় মতো তার ঘুম আল্লাহ তারা ভেঙে দেয়। এই জন্য বয়োজ্যেষ্ঠ বুজুর্গ বলতেছিলাম, গুনাহ থেকে বেঁচে থাকা। ঘরের মধ্যে টেলিভিশন, প্রত্যেকের হাতে মোবাইল, কিন্তু ঘরের মধ্যে যে কালামে পাক ছিল, ওই কালামে পাকের জায়গায় এখন মসজিদে। ঘরের মধ্যে কোরআনের জায়গা নাই। অনেকেই ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে আছে, কোরআন শরীফ ঘর থেকে নিয়ে মসজিদের মধ্যে রাখে অথবা মাদ্রাসায় দিতে চায়। ঘরের মধ্যে টিভি রাখার জায়গা হয়, আফসোসের বিষয় আমরা এমন মুসলমান, টিভি রাখার জায়গা আছে ঘরের মধ্যে, কিন্তু আল্লাহর কালাম রাখার জায়গা ঘরের মধ্যে হয় না। এমন ঘর খুব কম পাওয়া যাবে যেই ঘরের মধ্যে আল্লাহর কালাম আছে। বেশিরভাগ ঘরের মধ্যে আল্লাহর কালাম এখন নাই। এখন তো মানুষ এই কালামে পাক তেলাওয়াত করা, নামাজ পড়া, ওয়াজ নসিহত করা, এই সমস্ত দায়িত্ব হুজুরদেরকে দিয়া নিজেরা ফারেক পেয়ে গেছে। আরে কোরআন তেলাওয়াত করা এটা তো হুজুরদের কাজ, জিকির করা এটা তো হুজুরদের কাজ, নামাজ পড়া এটা তো হুজুরদের কাজ, সৎ পথে চলা এটা তো হুজুরদের কাজ। আমাদের দ্বারা কি এটা সম্ভব? অনেকে এমন মনে করে যে দুনিয়াতে চলতে হইলে কত কিছু করতে হয়। অনেকে সুদে টাকা লাগায় খায়, আছে না? সুদে টাকা লাগা, আবার অনেক মানুষ সুদে টাকা লাগা, আবার নামাজ পড়ার ক্ষেত্রে মসজিদে যায় দেখবেন সবার আগের কাতারে বয়ে রয়েছে। হ্যাঁ, পেনশনের টাকা ব্যাংকের মধ্যে রাখছে, ওইখান থেকে সুদ আইনা লাভে মাসে মাসে আইনা খাইতেছে আর নামাজ পড়তেছে। এক ওয়াক্ত নামাজও কবুল হবে না। কারণ নামাজের ক্ষেত্রে আমরা জানি 1 নম্বর শর্ত হচ্ছে শরীর পাক। শরীর যদি পাক না থাকে নামাজ হবে না। 1 নম্বর শর্ত নামাজ কবুল হওয়ার জন্য শরীরটা পাক রাখতে হবে। আমরা তো অনেকেই মনে করি ওযু করা মানে আমার শরীর পাক হয়ে গেছে। না বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, শুধু ওযু করলেই শরীর পাক হয় না। শরীরের বহিরাগত যেমন পাক সাফ আমাকে রাখতে হবে। আমার শরীরের রক্ত, আমার শরীরের মাংস, হাড্ডি, এগুলো যদি হারাম মালের দ্বারা তৈরি হয়ে থাকে, প্রস্তুত হয়ে থাকে, তাহলে এই হারাম শরীর নিয়ে সেজদা রুকু যতই করি না কেন, যতই তাহাজ্জুদ করা হোক না কেন, যতই নামাজি হোক না কেন, একটা সেজদাও আল্লাহ কবুল করবেন না। এই জন্য আমরা সবাই জানি নামাজ কবুল হওয়ার জন্য 1 নম্বর শর্ত কি ভাই? শরীর পাক। 2 নম্বর হচ্ছে কাপড় পাক। 1 নম্বরে কিন্তু কি শরীর পাক, কিন্তু বহু মানুষ এমন আছে সুদে টাকা লাগায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে পাকের সূরা বাকারার মধ্যে ইরশাদ করেন, আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ ব্যবসাকে হালাল করেছি, সুদকে আমি হারাম করেছি। হারাম জানার পরেও মানুষ সুদ খায়। মানুষ জানে কুকুরের গোশত খাওয়া হারাম, শুকুরের গোশত খাওয়া হারাম,
জানে না? মরা প্রাণীর গোশত খাওয়া হারাম, এগুলা তো মানুষে খায় না, কিন্তু সুদে টাকা লাগায় ঠিকই খাইতেছে, দান্দাবাজি কইরা খাইতেছে, অন্যের উপর জুলুম কইরা খাইতেছে। বিভিন্ন পন্থায় মানুষ তার পন্থা অবলম্বন করে নিজের পকেট ভরতেছে। আবার দেখা যায় যে হজের মধ্যেও যা আয়েশা নামের সামনে লাগায় আলহাস উমুক, আলহাস উমুক, আছে না? বহু মানুষ আছে হজ করে কিসের জন্য? দান্দাবাজি করার জন্য। হ্যাঁ, দান্দাবাজি করার জন্য হজ করে। কারণ নামের শুরুতে যদি আলহাজ থাকে, হাজী সাহেব থাকে, তাহলে মানুষ তো তাকে বিশ্বাস করবে। কিন্তু সে হজ করে আইসে কি করতেছে? সে দান্দাবাজি করতেছে। এই জন্য প্রথম শর্ত হচ্ছে ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। আমি বলতেছিলাম যে ধৈর্য ধারণ তিন ভাবে করা। এক হচ্ছে আল্লাহর হুকুম পালনের মধ্যে ধৈর্য ধারণ করা, আরেক হচ্ছে গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে, আল্লাহর হুকুম পালনের মাধ্যমে এই গুনাহ থেকে বেঁচে থাকার মাধ্যমে ধৈর্য ধারণ করা, আরেক হচ্ছে মুসিবতে ধৈর্য ধারণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে পরীক্ষা করব, বিশাইইন মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে তোমাদেরকে পরীক্ষা করব, মিনাল খাউফি ওয়াল জু'i, ক্ষুধার মাধ্যমে অর্থাৎ অভাবের মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদ কমার মাধ্যমে আমি তোমাদেরকে পরীক্ষা করব। অর্থাৎ ব্যবসা এক সময় ভালো ছিল, এখন ব্যবসা ভালো নাই। আগে ইনকামের রাস্তা ছিল, এখন ইনকামের রাস্তা বন্ধ হয়ে গেছে। এই সমস্ত কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই সমস্ত পরীক্ষা আমাদেরকে কিভাবে মোকাবেলা করতে হবে, এই সমস্ত পরীক্ষা আমাদেরকে ধৈর্যের মাধ্যমে আমাদেরকে মোকাবেলা করতে হবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, সর্বহালাতে ধৈর্য ধারণ করা, আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলা, হারাম থেকে বেঁচে থাকা এবং যে কোনো মুসিবতে ধৈর্য ধারণ করা, একমাত্র আল্লাহকে স্মরণ করা, অন্য কারো মুখাপেক্ষী না হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে কথাগুলো বলা হলো, আমাকে এবং আপনাদের সবাইকে যেন আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।